সম্মানিত উপস্থিতি, যদি আপনি অন্যের দোষ ত্রুটি লুকিয়ে রাখেন, গোপন রাখেন, আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবেন এটা আপনি ভুলে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমের হাদিসে জানিয়েছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়াতে দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কিয়ামতের মাঠে এক বিশাল দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আপনি বুঝেননি এই কথাটা, তাই না? আমি আপনাকে বুঝিয়ে বলি। কিয়ামতের মাঠে আল্লাহ আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ শোনো, তুমি এই পাপগুলো করেছো, তোমার এই পাপগুলো লেখা রয়েছে, তুমি কি এই পাপগুলো করেছো? জি করেছি। তা এ বিষয়ে তোমার কোনো ওজর আছে? না, নাই। তা ঠিক আছে, আমার একটা ওজর তোমার ব্যাপারে রয়ে গিয়েছে, আমার কাছে আছে। কি ওজর? তা ওই যে তুমি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে, মানুষের দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করতে না, তা এর বিনিময়ে আমি আজকে এই কিয়ামতের মাঠে এই লাখো লাখো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, আসলে কত মানুষ এটা তো আমি বলতে পারি না, এই মানুষের মাঝে আমি তোমার পাপ ত্রুটিকে, এই দেখো তুমি দেখছো, আমি কিন্তু কাউকে দেখাচ্ছি না, এই পাপ ত্রুটিকে আমি গোপন রেখে দিলাম। তুমি দুনিয়াতে পাপ গোপন রেখেছিলে, ওই আব্দুল্লাহর, আব্দুর রহমানের, ওই আমিনার, ওই ফাতেমার তুমি গোপন রেখেছিলে, আজ আমি গোপন রাখলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তা আপনি বলবেন, হুজুর তাহলে তা আল্লাহ জুলুম করলো, আল্লাহ অন্যায় করলো। কেন অন্যায় করলো? নাউযুবিল্লাহি মিন যালিক। অন্যায় করলো এই কারণে, আল্লাহ বলছেন সূরা ওই যে জিলজাল, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যদি কেউ সামান্য বিন্দু পরিমাণ নেকি করে তাও তার প্রতিদান দেওয়া হবে, আবার কেউ যদি পাপ করে যাররা পরিমাণ সেটাও তাকে কিয়ামতের মাঠে দেওয়া হবে। তো একজন ব্যক্তিকে আল্লাহ এত বড় পাপ লুকিয়ে জান্নাতে দিয়ে দিলেন, তাকে দেখানো হলো না, তাহলে এটা আল্লাহ অন্যায় করলেন না, জুলুম করলেন না? আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা করো। জি না, আল্লাহ জুলুম করেননি, অন্যায় করেননি, আপনি বুঝেননি, এজন্য আপনার এই কমেন্টটা হয়েছে। আপনি বুঝেননি তাই এই কমেন্টটা হয়েছে। কেন বুঝেননি? আরে আমি তো পাপী, তা পাপ করলে আল্লাহ রাসূল কি বলছেন? সালাত আদায় করো, তোমার নাকি গুনাহ মাফ হবে। হজ করো, তুমি ওই জন্মের মতো যেদিন জন্মগ্রহণ করেছিলে ওরকম মাসুম হয়ে যাবে। তুমি সিয়াম পালন করো, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তুমি যাকাত দাও, তুমি জাহান্নামের আগুন তোমার উপর হারাম হয়ে যাবে। তুমি ইত্যাদি ইত্যাদি দান সাদকা করো, এভাবে তো বলা হয়েছে। মানে আপনি পাপ করছেন, এই পাপটা কেটে দিবে কিসে? ইবাদত দিয়ে। ইবাদত করলে পাপ কেটে যাবে। তা আপনি কি এটা বুঝলেন না? অন্যের দোষ ত্রুটি গোপন রাখা এটা ইবাদত। ইবাদত কাকে বলে আপনি জানেন না? আল্লাহ যেটা করতে বলেছেন ওটা করাটা ইবাদত, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা না করাটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়েছেন ওটা ওভাবে মেনে নেওয়াটা ইবাদত। তা আল্লাহ বলছেন তোমরা অন্যের দোষ ত্রুটি গোপন রাখো, এই ইবাদতটা করো, এই ইবাদতের বিনিময়ে আমি পরকালে তোমার একটা পাপ গোপন রেখে দেবো। আপনি বুঝলেন না কেন আল্লাহ আপনার পাপ গোপন রাখবে? আর আপনার কাছে এটা ইবাদত মনে হয় না? আরে আপনি সালাত আদায় করেন, এটা আপনার কাছে সহজ। আপনি যে গীবত থেকে বাঁচতে পারেন না, এই আলোচনা শোনার পরে মসজিদ থেকে বের হয়ে তো গীবত শুরু করবেন। অতএব এই ইবাদত যে কত কঠিন আপনি বুঝলেন না? গীবত থেকে নিজেকে রক্ষা করা, এই ইবাদত যে কত কঠিন এটা আপনি বুঝলেন না? এই ইবাদত করতে পারলেই আল্লাহ আপনাকে আমাকে পরকালীন জীবনে বিশাল দোষ ত্রুটিকে আড়াল রেখে আপনাকে আমাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। অতএব যে ব্যক্তি মানুষের দুনিয়াতে দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন। অপর এক হাদিসে, বুখারী, মুসলিম, আবু দাউদের 4893 নম্বর হাদিসে সালেম রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার পিতা হতে বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সুতরাং তোমরা তার উপরে জুলুম করবে না, ওয়ালা ইসলিমুহু, তোমরা তাকে অসহায় অবস্থায় ছেড়ে চলে যাবে না। বিপদেই বন্ধুর পরিচয়। বিপদ যেই আসে বন্ধু তাকে অসহায় অবস্থায় রেখে পালিয়ে যায়, এটাই তো বলে বিপদেই বন্ধুর পরিচয়। অথচ নবী বলেছেন তোমরা একজন মুসলমানের উপরে যেমন জুলুম করবে না, তাকে কোনো প্রকার অসহায় অবস্থায় তাকে ছেড়ে চলে যাবে না, রেখে যাবে না, এ কথা আমাদের নবী বলেছেন। অমাংকানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি কোনো মুসলমানের প্রয়োজন দুনিয়াতে মিটাবে, ফাইনাল্লাহ ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা,
যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো বিপদ দূরীভূত করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তির বিপদ দূরীভূত করে দিবেন। এবং সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এই কথা তো বুখারী, মুসলিম, আবু দাউদে 4893 নম্বর হাদিস দিয়ে জানিয়েছেন। অতএব এগুলো ইবাদত, যেগুলো আমাদের আল্লাহ করতে বলেছেন। অতএব আপনি মুসলিমের উপরে জুলুম করতে পারেন না, আপনি মুসলিমকে নিয়ে অসহায় অবস্থায় ছেড়ে চলে আসতে পারেন না। তার প্রয়োজন রয়েছে, এটা আপনাকে মিটাতে হবে। আপনি তার বিপদ দূরীভূত করবেন, আপনি তার দোষ ত্রুটি গোপন রাখবেন। এটাই হলো একজন মুসলিম হিসাবে আর একজন মুসলিমের উপরে দায়িত্ব এবং কর্তব্য। সম্মান